সো কেমন আছো প্রবেঞ্জাস? সবাই নিশ্চয়ই ঠিক আছে, আমিও ঠিক আছি। তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট, কিন্তু একটা জিনিস আছে যেটা আপনারা এখন তাহলে দেখেন। জিনিসটা হলো, দেখতেই পাচ্ছেন যে আমার হাতে কি নর্মাল টিএনটি, একটা হিউরেন্টাল স্টিল, কিন্তু এই জিনিসটা কি ট্রাইবাল টিএনটি। বলতে গেলে আপনারা এটাকে ডাইনামাইটও বলতে পারেন। ওকে, দেখছেন এটা একটা থ্রোয়েবল টিএনটি, সেই জন্য এটা ফাটে। টপ 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 টপ। আমি কয়টা মেরেছি, ফাটছে না কেন? এগুলো কি পানিতে কাম করে না? সরি, পানিতে তো কোনো জিনিসই কাম করে না। তো আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট, কিন্তু মোর টিএনটি মড। এটা ডাউনলোড করেছি আমি অনেক কষ্টে। ভাই কত কষ্ট লেগেছে আমি আপনারা নিজেও জানেন না, সেই জন্যে টপটপই টপ। ঠিক আছে, তো চলুন আমরা আমরা এখন একটা ভালো ভিলেজ খুঁজি, কারণ আমাদের টিএনটি যদি ফাটাতেই হয়। দাঁড়াও, টিএনটি ফাটানোর জন্য একটা কাস্টম স্কিনও লাগানো উচিত না? দাঁড়ান আমি স্কিনটা লাগিয়ে আসি। আর হ্যাঁ গাইজ, আপনারা যে স্কিনটা প্রথমে দেখেছেন না, সেটা কিন্তু আমার অরিজিনাল স্কিন। ওইটা আমি সব সময় মাইনক্রাফটের ভিডিওতে খেলবো ওইটা নিয়ে। আর এইটা হলো আমার বম ব্লাস্টিং স্কিন, দেখতেই পাচ্ছি অনেকটাই সুন্দর। তো এইটা নিয়ে আজকে আমরা ফাটাবো বম। চলো ফাটানো যাক। চলুন আমরা এখন একটা ভিলেজ খুঁজি। ওকে, মাঝে মাঝে যখনই পাম্পকিন থাকে তখন অনেকবার চান্স থাকে যে আমরা পেয়ে যাব ভিলেজ। দেখি খুঁজে পাই নাকি। কি রে, পাচ্ছি না কেন আজকাল ভিলেজ? আজকাল না আমার ভিলেজ পাওয়ার চান্সটা কমে গেছে, বুঝেছো? ওয়েট আ মিনিট, এটা একটা স্মাইলের মতো দেখাচ্ছে, দেখেছো কত সুন্দর স্মাইল। এটা দুই সাইডে যদি একটা আন্ডার শেপের থাকতো তাহলে ভালো, মানে চোখ। চলো আমরা ভিলেজ খোঁজার লোভই, জানেন আমি ভিলেজ তো খুঁজে পাচ্ছি না। তো চলো প্লেন্স বায়োমে ফাটাই, তারপর আমার চান্স আবার লোডও হতে পারছে না। চলো আমরা এইখানেই ফাটাবো সব করে। তো প্রথমে আমরা ফাটাবো একটি নর্মাল টিএনটি। নর্মাল টিএনটিতে আমাদের অবভিয়াসলি বেশি তো ড্যামেজ হবেই না, মাত্র এতটুকু। এত বেকার। এখানে একটা আমরা ডাইনামাইট মারলাম। ওকে, এইটা একটুখানি বেশি ড্যামেজ করেছে নর্মাল টিএনটির থেকে। নর্মাল টিএনটি দেখো চারিদিকে একটা স্কোয়ার, ওয়েট দেখো, এখানে কিন্তু আমাদের একটা স্কোয়ার শেপের প্যাটার্ন বানিয়েছে প্রথমে, তারপরে ওর ভিতরে হালকা হালকা গর্ত করে দিয়েছে। আর ডাইনামাইট তা করেনি, পুরো জায়গাটাকেই উড়িয়ে দিয়েছে। তো এইটা ছিল আমাদের শুধু নর্মালগুলো। আর দেখতেই পাচ্ছি আমার কাছে কতগুলো আছে। এর ভিতর আমি শুনেছি না গাইজ, আমি এর ভিতর কী কী শুনেছি শুনবে? আমি শুনেছি এইগুলোর ভিতর নাকি ভাই অনেক ডেঞ্জারাস লেভেলে কিছু আছে টিএনটি, যেগুলো ফাটলে আমার গেম ক্র্যাশ হতে পারে। আর কিছু চিন্নি পিন্নি আছে। চলো আমরা প্রথমে এই বইটা পড়ি। ওয়েলকাম ওয়ান অ্যান্ড অল টু মোর টিএনটি, দিস এক্সপ্লোসিভ অ্যারন ফিচার 18 নিউ টিএনটি টাইপস। চেক আউট দ্য হোল বুক টু সি হাউ টু ক্রাফট দিস এক্সপ্লোশন। 40টা আছে। বিফোর আল্ট্রা পাউডার। আরে এইসব ভাই, এইসব না পড়ে না আমি এটাকে কাঁচড়ার ডিব্বায় ফেলি। ফিল্ম টেস্টের আমাদের মেন জিনিস। চলো আমরা প্রথমে নিয়ে নিই। আমি যেগুলো প্রথমে নিয়েছিলাম না, আমি সেইগুলোই আগে প্রথমে নিয়ে নিচ্ছি। গ্র্যাভিটি টিএনটি তো আমি নিয়ে নিই প্রথমে। চলো উপরে যেগুলো আছে না সেগুলোই নিই। আর এইটা নিয়ে নিই, আর এইটা নিই। প্রক্সি সার্ভার। চলো এখন আমরা শুরু করি প্রথম টিএনটিটা দিয়ে, যেটা হলো আমাদের লাকি টিএনটি। ওকে, নাম শুনে তো মনে হচ্ছে এটা আমাদের লাক বাড়িয়ে দেবে। আর যদি এটা দুনিয়া ধ্বংস না করতে পারে, আজকে আমাদের মেইন গোলই হবে দুনিয়া ধ্বংস করা। চলো এটাকে ফাটাই। কি এটাকে দুনিয়া ধ্বংস করতে পারবে? কি হলো কিছু বুঝলাম না। মনে হয় আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে ও আমার মাথার উপরে ফেলেছে। চলুন আরেকবার ট্রাই করা যাক। ভাই আমি
যদি এখন সার্ভাইভালে থাকতাম আমি মোটেও বাঁচতাম না আর এখানে দেখো ভাই পুরো ঝুমড়ি করে দিয়েছে সালা এটা লাকি টিএনটি নাকি আনলাকি টিএনটি দেখো লেখা আছে লাকি টিএনটি কিন্তু হয়তো আনলাকি জিনিস আমার সাথে এবার কি হবে আমার সাথে এবার কি হলো ও এইবার আমি লাকি হয়েছি আমার কাছে দেখো ডায়মন্ড চলে এসেছে ইয়া ডায়মন্ডের বৃষ্টি পড়ছে ইয়া ডায়মন্ডের বৃষ্টি পড়ছে আমি কত কোটিপতি হয়ে গেলাম এটা আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে কিন্তু দুনিয়াকে সুন্দর মানে কষ্টকর বানাতে পারি মানে জায়গাগুলোকে ধ্বংস মোটেও করতে পারিনি আমাকে কোটিপতি বানিয়েছে এই জন্য আমি এই টিএনটিটাকে রেটিং করতে দেবো মানে আমরা প্রত্যেকটা টিএনটিকেই রেটিং দেবো যেগুলো ওইগুলোর ব্লাস্ট আর ওই সব দেখে তো লাকি টিএনটিকে আমি বেশি রেটিং দেবো না কারণ আমাকে শুধু এই পৃথিবীটাকে ধ্বংস করতে পারিনি আরও সুন্দর বানিয়ে দিচ্ছে মব জেনে দিচ্ছে यार এটা কোনো কথা আমি বানাতে চাই পৃথিবীকে নষ্ট করে আর আরও পৃথিবীকে সুন্দর বানাচ্ছে তার উপরে ডায়মন্ডে ফেলে দিয়েছে বাহ এখন আর কি বলবো আমি এগুলো টিএনটিতে মাঝে মাঝে এই যে এইরকম পিদ্দু টিএনটির জন্য আমার টিএনটি মডগুলো একটু পছন্দ হয় না আমার ডিমান্ডও কেউ করেনি তাও আমার কিছু ভালো লেগেছে সেই জন্য আমি ডাউনলোড করে নিয়েছি চলো আমি মানে সব কটা ডায়মন্ডই কালেক্ট করে ফেলেছি বলতে গেলে এটাকে আমি মাত্র বলতে গেলে আমাকে কোটিপতি যেহেতু বানিয়েছে আমি এত কমও দিতে পারবো না ভাই 2 স্ট্যাক দিয়েছে ডায়মন্ড সেই অনুযায়ী এটাকে আমি কম দিতে পারবো না সেই জন্যে এটাকে আমি দিব 5 আউট অফ 10 হ্যাঁ এইবার ঠিক আছে এইবার আমরা দিব পোলার টিএনটি দেখে তো মনে হচ্ছে ঠান্ডা নামেই বোঝা যাচ্ছে যে মনে হয় পুরো জায়গাকে ঠান্ডা করে দেবে কিন্তু হ্যাঁ বলে দিলাম ডিস্ট্রাকশন হওয়া চাই হ্যাঁ কি হলো ওকে আশপাশের সবকটা যেগুলো মব আছে সেই সবকটাকে বরফ বানিয়ে দিয়েছে চলো এই র্যাভেজারের পাশে চলো র্যাভেজার এখন তুমি বরফ হয়ে যাবে আর মারা যাবে তবে আমাকেও বরফ বানিয়ে দেয় সালা ওখানে ড্যামেজ আছে এগুলোকে ভালো মতোই বরফ বানাতে পারে কিন্তু এগুলো তাও নড়ে আমাকে দেখে এই যে দেখছে আর আমাকে মোটেও করতে পারে না সেই জন্য আমার কাছে বেশি পছন্দও হয়নি চলো এদের সবাইকে আজাদ করে দেওয়া যাক আজাদ কুজাদ যত সব আমার বরফ আবার বেশি পছন্দ না এখানে ডায়মন্ড পড়ে রয়েছে নাকি না এটা তো ফুল এই টিএনটি আমার মোটেও পছন্দ একটু এটা তো ডিস্ট্রাকশন করতে পারে না ঠিক মতো কি টিএনটি লাগিয়েছি আমি ঠিকই টিএনটি মব লাগিয়েছি আর ওকে এটাকে আমি দিব 2 আউট অফ 10 বেকার ছিল একেবারে তার উপরে দেখো পুরো জায়গাকে পুরো ভু বানিয়ে দিয়েছে এই জায়গায় যদি আমি টিএনটি বাটে কোনো ড্যামেজ হবে বেশ পানি হয়ে গেছে চলো ওই প্লেন জায়গাটা যাওয়া যাক এখানে স্নোই বায়ু আছে এই প্লেন জায়গাটাকে ফাটাতে মজা হবে লাভা টিএনটি চলো লাভা টিএনটি দেখেই মনে হচ্ছে লাভা আছে দেখো টিএনটি লেখায় কোল্ড্রনে আর কোল্ড্রনের ভিতর লাভা আর সাথে এটার উপরে আবার একটা টিএনটি আছে আর জ্বললো এই উপরের টিএনটিটাই পুরো জায়গাকে লাভা ভরে দিল কত সুন্দর ডিস্ট্রাকশন কতক্ষণ পর বেশি ভালো করেনি কিন্তু অনেক ভালো করেছে আর আগেরগুলো থেকে প্রায় গু ছিল আগেরগুলো এবার ভালো করেছে চলো এইটাকে শিপের সামনে ফাটানো যায় হ্যালো শিপ মামা তুমি এখন মরতে চলেছো মরে যাও টাটা বাই বাই এই ডিস্ট্রাকশনই তো অর্ণব 95 গেমিং চায় ভাই এইটা দেখে আমার মনের ভিতর আগুন জ্বলে গেছে এই লাভা টিএনটির মতো চলো এখন আমি এই পাম্পকিনের ক্ষেতের ভিতর ফালাবো ও গ্লিচ করেছে পাম্পকিনের ক্ষেত তুমি আজকে মরে যাবে দাঁড়ো লিন্টেন স্কেল কিন্তু নর্মালি এরকম হয় মুভ হয় কিন্তু এটা তো মুভ হয় না এখন কি করবো এই টিএনটিটাকে তো আমি ভালোই রেটিং দিবই অবভিয়াসলি এইটা আমার সবথেকে ভালো টিএনটি পেয়েছি বর্তমানের জন্য এইটাকে আমি দিব বেশি দেওয়া যাবে না 6 দিলাম উপরের লিস্ট ফুল না হয় সেই জন্য আমি এগুলোকে নিচে রাখবো পরে উপরে নিয়ে যাবো এমনিতে আমার ডায়মন্ডসের দরকার নেই কারণ আমি ক্রিয়েটিভে রয়েছি তো এটা একটা ডাস্টবিন হিসেবেও কাম করবে
হে নর্মাল টিএনটিও ফালাও। আর তারপরে এখন আমরা করব এইগুলো টিএনটি, আর্থকুইক টিএনটি। নাম শুনে তো বোঝা যাচ্ছে যে এটা আমাদের আর্থকুইক আনবে। আবে কি করছে আর হ্যাঁ আরে কি হচ্ছে এটা? What the hell? আবে অ্যানিমাল মরে গেছে। ওয়েট, না অ্যানিমালস তো মরছে। ভাই আর্থকুইক বেশি ভয়ঙ্কর ছিল না, তবে ভালোই ছিল। চলো একটা প্লেন জায়গায় যেখানে কোনো ড্যামেজ ফ্যামেজ নেই সেই জায়গায় গিয়ে ট্রাই করি। ক্রাসের উপর একটা টিএনটি, বাহ চলো এটাকে কাটিয়ে দেখা যাক। ওই যে দেখো, এই যে ভিতর থেকে সব কটা বের করে তারপরে একাধারে সব কিছু ভেঙে ফেলে। কি কিছু লেগেছে? না কিছু তো লেখেনি, কিন্তু দেখে কিন্তু একটা প্যাটার্ন টাইপ মনে হচ্ছে। আর বেশি ভালো ড্যামেজ করেনি, তবে একটা ভালো প্যাটার্নে ড্যামেজ করেছে, যেন কিছু একটা বলতে চায়। আর ভালোই নিচে পর্যন্ত ড্যামেজ করেছে। তবে এইখানে পড়লে একটা এনিমিতে বোটেও পড়বে না। এটা মাইনিংয়ের জন্য ভালো আছে, কিন্তু এটাকে আমি ভালো দিতে পারবো না, সেই জন্য এটাকে পাস দিব। এটা আমার মতে বেশি। ও এটা দেখো, এটা হলো টক্সিক টিএনটি। চলো এই গর্তের ভিতরে এই টক্সিক টিএনটিটাকে ফাটিয়ে টক্সিক বানিয়ে দিই। এটা দেখে কেমন, এর ভিতরে অ্যানিমেশন আছে, এর ভিতরে বিষ আছে। ওকে ওকে, আমার শরীরে পয়জন লেগে গেছে। এর ভিতর যে যাবে আমি গ্যারান্টেড সে একবারই মরবে। ভিতরে কি টক্সিক পানি থাকে? না মনে হয়। লাস্ট ভালো মতো আমি দেখতে পাইনি, কারণ এখানে টক্সিক টিএনটি হয়েছে। চলো চলো উপরে আমরা এটাকে টক্সিক করে দিই, তারপরে সব প্রাণী মারা যাবে। ভাই চিকেন এক ধারে মরে গেছে, আর ভালোই ড্যামেজ করেছে ভাই। হ্যাঁ আমার তো এটা আমার দেখেই ফেভারিট মনে হচ্ছে। এটা আমার ফেভারিট হয়ে গেছে মনে হয়। না বেশি ভালো ড্যামেজ করেনি, তবে আমার ফেভারিট হয়ে গেছে। এটা ভালোই একটা টক্সিক ইফেক্ট দেয়, সেই জন্য এটাকে আমি অবভিয়াসলি 6 দিব। 6টার পক্ষে ভালোই হবে। চলো এখন আমরা টেক করবো গ্র্যাভিটি টিএনটি। নাম শুনে বোঝাই যাচ্ছে যে এটা মনে হচ্ছে কোনো মানে ব্লকগুলোকে না উপরে পাঠিয়ে দেবে। ও ভাই এটা তো স্যাটার্ন প্ল্যানেটের মতো দেখাচ্ছে। এটা তো লেভিটেশন ইফেক্ট দিয়েছে, কি ঘোরা রান্না দিয়েছে। আর চলো এই প্রাণীদের মাঝখানে ফেলাই, ফাটতেও ভালোই সময় উপরে নিয়ে গেল, একবারে মরে যাচ্ছে। কিন্তু চিকেনকে তো মারতে পারলো না। আর এই টিএনটিটা পুরো গু বেরোলো। ইমপ্লোসিয়ান টিএনটি, ভাই এটাকে মনে হয় আমার পরে ভাঙা উচিত। প্রক্সি টিএনটি, ফ্রি ফায়ারের প্রক্সি সার্ভার যখন টিএনটি মাইনক্রাফটের সাথে কোল্যাব করে। ও ভাই এটা তো ভালোই বড় আছে। ও না এটা আসলে আছে। হ্যাঁ হ্যাঁ কি হলো কিছু বুঝলাম না, কিন্তু এখানে যেগুলো মনে হয় একটা ডাইনামাইট ফাটার পর আরও চারটে একসাথে ফেটেছে, তার ফলে এত বড় একটা গর্ত হয়েছে। ভালোই, এটা 6 পাওয়ারের যোগ। এখন এইগুলোকে আমি একটু নিচে করে দিই, কারণ আমাদের এখনও বেকারগুলো এখনও উপরে আছেই। তারপরে আমি এই লাইনটা ধরবো, আর সবার লাস্টে আমি এই দুটোকে চালাতে মন চাচ্ছে আমার। কোনটা বেশি দেখতে ডেঞ্জারাস মনে হচ্ছে? এইটাকে আমি নাকি নেদার টিএনটি? চলেন গাইস 2 মিনিট। গাইস আই এম কামিং ব্যাক। তো চলুন এখন আমরা ব্যবহার করবো এই হিলিং টিএনটি। এটাকেও আমি গ্যারান্টি এই গর্তের ভিতরেই ব্যবহার করতে চলেছি। এটার নাম শুনে তো মনে হচ্ছে এটা হিল করবে। কাম করছে না কেন? ও এটা মনে হয় গর্তের ভিতর কাম করে না, প্লেন জায়গায় ব্যবহার করি। এই যে এবার কাম করেছে। কি হলো? এই জায়গায় ট্রাই করি তো। হচ্ছেটা কি? এটা তো হয়টা কি রে?
এটা নাই মাটি পড়ছে। এটা মনে হয় অ্যানিমালদের হিল করে। এটা তো ড্যামেজ দিল। হিলই করেছে। এইটাকে তুমি একবারে গু রেটে দেবো ভাই, গু। এটা গু আছে, এটাকে কেউ ব্যবহার করবেন না ইয়ার। এরকম গু আরে আর কি বলবো আমি, এটা ভালো কোনো পাচ্ছি না। চলো মামা, এখন তোমার মরার সময় চলে এসেছে, দুঃখ পেও না। আলট্রা টিএনটি, হ্যাঁ তাই নাম এটা। ও মাই গড, what the hell, এটা কি ভাই? ফাইনালি হলো কিছু একটা বড় ধাক্কা। মনে হয় এখন হবে আসলে, তো এখন হবে আসল মারামারি গাইস। এইবার সব তপ্তপিতপ হয়ে যাবে, এইবার পুরো পৃথিবী ধ্বংস হবে ভাই। আয়রন ম্যানের সাথে আবার ইও আছে, কি জানি বলে কোলর, তাহলে দুটোই ভালো। চলো আমরা আরেকবার এটাকে ফাটাবো, কারণ আমার ভালো লেগেছে জম্বির। তো এইখানে মারলাম, এইটাকে চালালাম। মনে হয় এই গর্তগুলোতে কাম করে না, এবার ফাটবে আর পুরো পেটিয়ে দেবে। ওই অ্যানিমেশনসও আছে। চলো এটাকে তো অনেক ফাটিয়েছি, চলো এখন এই আইস বায়োমের 12টা বাজানো যাক। আইস বায়োম বাদ দাও, প্রথম আমরা এই শকওয়েভ টিএনটিটাকে ব্যবহার করবো। নাম শুনে তো মনে হচ্ছে যে এটা শকওয়েভ তৈরি করবে, তার থেকেও বড় কথা এটাকে জ্বালিয়ে দেখি। ওকে, উপরে কারেন্ট চলছে, মনে হচ্ছে উপর থেকে কারেন্ট বের করবে। কি ওই গর্ত বানিয়ে দিয়েছে, পারফেক্ট সার্কেল, ওয়াও। আমি তো তার জীবনে পারফেক্ট সার্কেল তৈরি করতে পারি না, এ কী করে তৈরি করে দিল। চলো একসাথে 4টে ব্যবহার করবো। চলো এখন দেখি কত বড় গর্ত। ও মাই গড, কি হলো? মনে হচ্ছে বিস্ফোরণের কারণে এটা একটা স্টেয়ারকেস তৈরি হয়ে গেছে। না, আমার কাছে পছন্দ হয়েছে ভাই। এ দাঁড়াও, আমি তো ওই টিএনটিটাকে রেটিংই দিতে ভুলে গেছি। তো এই টিএনটিটাকে আমি রেটিং দেবো পুরো 10-এর ভিতর 9.5, মানে 9.5। কারণ এটা ড্যামেজ তো করে, কিন্তু ততটা আমার কাছে বেশি ভালো লাগেনি, কিন্তু এটা ভালোই ছিল। হিলিংকে তো আমি পুরো 1 দিব ভাই, 1। শকওয়েভ টিএনটিটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। চলো এটাকে আইসের উপর ব্যবহার করা যাক। আইসেও কি রাউন্ড শেপ হবে? এইখানে আমি পুরো 4টে না, এখানে বরং কি আমি 6টা লাগাবো। এইখানে শুধু টাইমিংয়ের ভুলের জন্য না, এটা তো জলকেও পুরো কেটে দেয় ভাই, পুরো জলকেই কেটে দিয়েছে মাঝ বরাবর থেকে। চলো আমরা জলের ভিতর দিয়ে একবার দেখি। ওকে, এইখানেও এটা কাম করছে ফ্লিন্টের স্টিলের মাধ্যমে। কেটে গেল, ওকে পুরো পানি কেটে দিয়েছে ভাই, এ পুরো পানি কেটেই দিয়েছে, মাঝখান থেকে মাঝ বরাবর থেকে কেটে দিয়েছে ভাই। কি লেভেলের জিনিস এটা ভাই, আর কি বলবো, আমার এই শকওয়েভ টিএনটিটা অনেক পছন্দ হয়েছে। এটাকে আমি চাই তো 10-এ 10 দিতে। তাড়াতাড়ি আগে আমি আরেকবার টেস্ট করব, কিন্তু এবার আমি বরফের উপরেই একটা মারবো। এটা ভাঙার পরও আবার পিস পিস হয়ে যায় মাঝে মাঝে, এরকম আবার হয়ও না, মানে মাঝে মাঝে কি, এটা তো অবভিয়াসলি ক্রিয়েটিভের জীবনেও হয় না। ওকে পুরো পানিকে কেটে দিয়েছে, কিন্তু পানি আবার নিজের আসল রূপের মধ্যে চলে এসেছে। চলো হবে, এটা পানির উপরে প্লেস হয়। চলো আমরা অনেক গর্তটুকু বানাবো, যতটুকু হয়ে পারে। ওকে, অনেক বড় একটা গর্ত বানিয়েছে, কিন্তু মাঝ বরাবর এখানে একটা কাজ আছে, যেটা অনেকটাই বেশি অন্ধকার। এইটা আপনারা নিজেদের বেসের জন্য একটা পারফেক্ট সার্কেল হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন এখানে একটা স্যালমন মাছ বানাচ্ছে উইথ বোনস।
বেশ স্নোয়ে ঢাকা ডেজার্ট বায়োম জীবনে দেখেছো তোমরা? কিন্তু এখন দেখছো, কারণ ইটস সম্ভব ইন মাই ভিডিও। সব সব আজব জিনিস আমার ভিডিওতেই হয়। সব কিছু এখন মাটিতে পড়েছে, এখন সব জায়গায় বিজলি কাটবে আর এরকম করে স্টেয়ারকেস বানিয়ে দেবে। তোমরা এখান দিয়ে নামবে, এখান দিয়ে নামবে, এখান দিয়ে নেমে একটা গর্তের ভিতর চলে যাবে। ওয়েট, এই গর্তটাকে পাঠাবো তা এইটা দিয়ে, হ্যাঁ এইটা। ওয়েট ভাই, এটা মাটির ভিতর, ওকে দেখো উপরে এটা আছে। যাই হোক চলো আমরা এইটাকে এখন এখানে পাঠাবো, তাহলে এখানে একটা সুন্দর মতো একটা গর্ত হয়ে যাবে। আর উপর থেকে সব স্যান্ড নিচে নেমে যাবে। প্রায় সব কটাই নেমেছে, কারণ অর্ধেক তো এটা কেটে গেছে। ওই শক ওয়েভ টিএনটি আমার ওয়ান অফ দ্য বেস্ট টিএনটি লেগেছে। এটাকে আমি 10-এ 10 দিয়েছি, আমাকে অনেক ভালো লেগেছে। এখন আমরা বেরোবো রকেট টিএনটিতে। এটা একটা রকেট, এর ভিতরে টিএনটি আছে। জ্বালিয়ে দিলাম। আবে যাচ্ছে কোথায়? উপরে ফাটাতে হবে, নিচে ফাটাতে হবে কি? মানে কুচবি। আচ্ছা, এইটাকে আমি 0 রেটিং, মানে 0 না 2 দিব। সনিক টিএনটি, এটা দেখে তো মনে হচ্ছে ওয়ার্ডেন চাচ্চার জিনিস। ওয়ার্ডেন চাচ্চার জিনিস আমার না ছুঁয়ে ভালো করতে, কিন্তু আমি ছুঁয়ে ফেলেছি। এত দূর পর্যন্ত নলবেল দিয়েছে আমাকে, বুঝো? এই কিলার পানি, সরি কিলার পানি না এগুলো। চলো এদেরকেও শকওয়েভ খাওয়া উচিত আমার মতো। হ্যাঁ খাবে শকওয়েভ? ভাই কি হচ্ছে এখানে? ছি, আর আমি সেই বেচারা বানের গুষ্টি মেরে দিয়েছি। ও দুটো স্পন হয়েছিল, তার ভিতরে একটার মৃত্যু হয়ে গেছে। এটা কি কুকড হলে আমি খাবো না, ছি এটা কাঁচা। আর এইটা বেঁচে আছে, নাও তুমিও মরে যাও। ভালো হয়েছে, এটা ভালো একটা টিএনটি, কিন্তু রেজিস্ট্রেশন করে না, সেই জন্য এটাকে আমি 10-এর ভিতর 5 দেওয়া পছন্দ করি। তো এখন আমরা ব্যবহার করবো আমাদের নেদ্রা টিএনটি, গেদ্রা টিএনটিটা। মা, এখানে দেখি ব্লেজার হাত আছে। অ্যানিমেশনটা কিন্তু দারুণ, আমার কাছে অ্যানিমেশনটা পছন্দ হয়েছে। কিন্তু আমি যে ব্লকের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি, এটা আমার পছন্দ হচ্ছে না। চলো এটাকে জ্বালালাম। এটা পাগল হয়ে গেল নাকি? আমি নিচে কেন নামলাম? ও, ওই শব্দটা একবার শুনেছো? এটা কি? স্নোপাতের নিচে আগুন, কিন্তু তাও এটা নামছে না কেন? আমার সাথে হচ্ছেটা কি? এটা আবার বলছেও না, দেখো সব কাটা চলে যাচ্ছে, এটা করছে না। এই নেদার টিএনটি যা ছিল ভাই, আমি কি বলবো। চলো আরেকবার জ্বালানো যাক। কাঁপে, তারপরে পুরো উড়িয়ে ফেলে দেয়। আবার আমাকে নিচে নামিয়ে দিল। আবার ফাটবে, আবার আগুন জ্বালিয়ে দেবে। ভাই দেখো কি অবস্থা করেছি, মাত্র 3টে টিএনটিতে। প্রথম টিএনটিতে এত বড়। ভাই এটা আমার কাছে পছন্দ হয়েছে, তাই এটাকে আমি রেটিং দেবো পুরো 8.5। ওই জায়গায় তো 12টা বাজিয়েছি, এখন আমার স্টেয়ারকেসে একটু 12টা বাজিয়ে আসে। এইখানে আমি লাগাবো এই টিএনটির নাম কি? ট্র্যাপ টিএনটি। আমি তো চালাইও নি, কি হলো? তাহলে পোলার বিয়ারের পাশে ফেলায়। চলো মাম্মা, তুমি এটা নিয়ে মরে যাও। এটা কি বলতেই তো পারছি না। তবে ফাটে কখনই, আর এটা তো আমাদের বলে না, ওয়ার্নিংয়ে দেয় না, ফেটে যায় ডাইরেক্ট। কি বলবো, কিছু টিএনটি আবার এরকম আছে। এটাকে যদি আমি একটা লাইন ধরে লাগাই না, ফাটছে না কেন? আমি কাছের দাঁড়া যাওয়া পর্যন্ত এটা ফাটবে না। যদি আমরা এটা এক লাইনে লাগাই, তাহলে পুরো জায়গার গুষ্টি মেরে দেবে। ওকে, এইটা কি ওইটা ফাটিয়েছে নাকি এমনি ছিল? এটা কিন্তু একটা সাইজের মতো, মানে এক্সের মতো দেখাচ্ছে, দেখো। হ্যাঁ গাইজ, এটা দেখো একটা এক্সের মতো দেখাচ্ছে, ফুল একটা এক্স না হয় সাই তো হতে পারে, কিন্তু হ্যাঁ এটা কিন্তু দেখতে আলাদাই না। আমার প্যারট শুজের মতো পাখায় আমার পিঠে একটা পাখাও আছে, আমার কাছে একটা সুন্দর জামাও আছে, সাথে ফ্রিস্টও আছে, আর তারপরে আমার কাছে একটা চশমা আর একটা হেয়ারও আছে।
বুঝতেই পারছো। চলো আমি একটু রিভার্স গিয়ার মারি আর এই স্নোই বায়োম থেকে বেরিয়ে যাই আর প্লেন্স বায়োমে আসি। ভাই এখানে কত জায়গা ফাটাতে সেই মজা হবে। এটাকে তো আমি রেটিংয়ে দিই না, এটাকে আমি বেশি ভালো ছিল না, এটাকে এই টিমমেটকে ট্র্যাপ করার জন্য ভালো ছিল। এখন আমরা বানাবো ডিস্কো টিএনটি। এটা কি ডিস্কো করবে নাকি এখন? ও ও ও গাইস নাচতে হবে। ও নাচো নাচো নাচো, এই নাচো নাচো বেবি নাচো, এই নাচো নাচো, এই নাচো নাচো। এই গান শেষ। ধামাকা, ওয়ার ইজ দ্য ধামাকা? এ ডিস্কো ডিস্কো, এই ডিস্কো ডিস্কো, আর ডিস্কো ডিস্কো, আর ডিস্কো ডিস্কো, ডিস্কো ডিস্কো, ডিস্কো ডিস্কো। শেষ হয়ে গেল। আবে এই ডিস্কো লাইটটা আমার কাছে বেশি পছন্দ হয়নি। চলো এইবার আমরা ফাটাবো দুইটা জিনিস। একটা হলো কলো, ভাই এটা আমার হাতে কত বড় দেখাচ্ছে দেখো এইটা। তারপর এটা ছোট খাটো, আমি এটাকে লাস্টে ফাটাবো, তার আগে আমি এইটা ফাটাবো। চলো এইটা আমি এই লাস্ট গরুটার লাস্ট উইশটা পূরণ করে দিই। তার আগে আমি একটু ব্রেড দিয়ে ভাতেও দিতে চাই, কারণ আমি চাই না যে আমার যাওয়ার আগেই পালিয়ে যাক। চলো প্রথমে আমি ঘাস নিয়ে আসি, তাহলে এই আমার কাছে এক রাখ হবে। চলো চলো, কামা বিয়ার কামা বিয়ার কামা বিয়ার কামা বিয়ার, টেক মাই নিউ শুজ। আবে আবে আবার চলে গেল। শালা খাবি না? হ্যাঁ খাবি না? আয় চলে আয়, আবে আয় না। হ্যাঁ ঠিক আছে, চলে আসো বেবি, চলে আসো। চিন্তা করো না, তুমি মরবে না, তুমি শুধু বাঁচবে। আর তোমার জীবনে বাঁচাটাই মেইন জিনিস ছিল, কিন্তু আমার জন্য তোমার মরাটাই মেইন জিনিস, ঠিক আছে? তো এখন তুমি মরতে চলছো, টাটা বাই বাই। ও মাই গড, এইটা ফাটলে মনে হয় আর জীবনেও বাঁচবে না আমার মনে হচ্ছে গাইস। সরি গরু মশাই, তুমি মারা যেতে চলেছ। আবে ফাটে না কেন? কি হলো? গরু মরলো? ও গরু মরে গেছে, কিন্তু কি হলো? ওবে ভাই আমার গেম, ও ইয়া সেই শার্ট করে সেই গামছা। ভাই এটা কি হয়েছে আর? বেচারা গরু প্রথমে মরেনি, লাস্টে গিয়ে মরলো, তাকে তো মরতেই হলো। এমনিও আমার খাবার হয়ে যেত, তার আগে মরাই ওর ভালো হয়েছে। চলো আরেকবার ফাটাবো, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু আমার ওয়াল যে হয়ে যায় না ভাই, কি বলবো, এটা একটু দেরি করে ফাটে। এই যে একটু বড় হয়েছে, তারপর ছোট হয়ে গেছে, এখন এটা ফাটে গেছে। কিন্তু আমি কি আবার আমাকে নকব্যাকও দিয়েছে। ওকে 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 ভাই এটা এতটাই বড় ছিল যে উপর পর্যন্ত রিয়াকশন দিয়েছে, ব্লক ছাওয়াও উঠছে ভাই, পুরো জায়গাটাকেই পুরো তছনছ করে দিয়েছে ভাই। একটা কেভকে ডিসকভার করে দিয়েছে। কেভের 12টা বাজানোর জন্য এই টিএনটি তো অবভিয়াসলি আছেই। চলো আরেকটা ফাটিয়ে দিই, বা আমার কাছে ভালো লেগেছে আর কি বলবো। এটা মনে হয় সর্বপ্রথম 10-এ 10 টিএনটি ওয়ার্ল্ডকে ধ্বংস করার জন্য চলে এসেছে অর্ণব 95 গেমিং। এ ভাই আমাকে এই পর্যন্ত নকব্যাক দিচ্ছে, আমি কতটা দূরে। ওকে বেডরক পর্যন্ত আমরা না, বেডরক পর্যন্ত বসিনি, এটা ডিপ সেট। এই বলটা কে বানিয়েছে? মনে হয় এটা একটা কেপ ছিল, যেটার 12টা এ বাজিয়ে দিয়েছে এই টিএনটিটা। আবার ফাটাবো, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা মনে হয় সর্বপ্রথম 10-এ 10 টিএনটি। এই দুনিয়াকে ধ্বংস করার জন্য চলে এসেছে অর্ণব 95 গেমিং। পৃথিবী আজকে সত্যি ধ্বংস হয়ে যাবে। তো গাইজ আমি এইটার একটা নামও রাখবো। এই ইমাজিনেশনের ক্যারেক্টারের নাম হলো, কি রাখা যায় এটার নাম? আমি এইটার নাম আজকে থেকে হবে হলো শক্তিমান।
আই এম শক্তিমান, মানে ধ্বংসীমান। আরে আর কি বলবো, আই এম দি ডিস্ট্রাকশন ম্যান। আজকে থেকে আমার নাম ডিস্ট্রাকশন ম্যান। ডিস্ট্রাকশন ম্যানের পছন্দ হলো সব কিছু ধ্বংস করা, যেটা ও এখন করছে, তাই তার কাজে কোনো বাধা দেওয়া উচিত নয়, বিশেষ করে সুপার হিরোদের যেমন শক্তিমান। ও যেন জীবনে আমার চোখের সামনে না আসে, আমি ওকে ফাটিয়ে দিব, কারণ আই এম দি বেস্ট, আই এম দি বেস্ট। হা 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 হা, একটু বেশি বকে দিলাম। যাই হোক, এখন ফাটছে। এই টিএনটি ফাটাতে ফাটাতে আমার মনে হচ্ছে এই টিএনটিটা বেডরকও ফাটিয়ে দেবে। আর পুরো জায়গাটা খুঁজলাম আমি, এখন তাহলে একটা ডায়মন্ড তাই পেলাম না। এই বেডরক আসতে কত সময় লাগে আর এমনি না মাইনিং করতে আমার বেশি সময়। ওকে, আমি বেশি দূরে ছিলাম না বলতে গেলে, শুধু আর একটা টিএনটি আছে। ওকে, এটা আমার আনলিমিটেড স্লাইমের ফার্ম হয়ে গেছে বলতে গেলে। চলো এই স্লাইমের ফার্মটা একটু ধ্বংস করে দিতে আমার ভালো লাগে। চলো এখন আমরা বেডরক পর্যন্ত চলে এসেছি, দেখা যাক কি বেডরককে ফাটাতে পারবে নাকি পারবে। আর এই উত্তরটা হলো যে স্লাইমটা মরে যাবে, কিন্তু সেটা আবার ডাবলও হয়ে যেতে পারে। ওকে, সেটা ডাবল ট্রিপল হয়ে গেছে, তার সাথে আবার এই স্লাইমগুলো নিজেই পড়ে পড়ে মরছে। চলো এলা কি লেভেলের গাধা। এখন আমার মনে হচ্ছে না যে এটা ফাটাতে পারবে। চলো এইটাকে দেখি, ইম্পোলোসিয়ন। আমার মনে হচ্ছে এটা লাস্ট টিএনটি না, এটা বেশি বেশি ডিস্ট্রাকশন করবে। ওকে, এটা কি গাইস, এটা দেখে আমার কেন জানি না ব্ল্যাক হোল চার্চার কথা মনে পড়ছে। আমি পুরো খুঁজে ফাইনালি একটা ডায়মন্ড পেয়ে গেছি। তো এখন আমাকে উপরে কে নিয়ে যাবে, আমি নিজে। স্টোন থেকে আমরা ডিপ স্লেটে এসেছি। এই যে দেখো, এইটা হলো স্টোন আর ডিপ স্লেটের মাঝখানের অবস্থা, গর্ত হয়ে গেছে এখানে। ভাই কি অবস্থা নাই না এখন করেছি ভাই, পুরো ভাই কত বড় গর্ত, আমার ওয়ার্ল্ডটা এটাকে জেনারেট করতে পারছে না। এটার দিকে তাকানো তাই আমার জন্য পাপ হয়ে যাবে। চলো আমরা একটা গাছের উপরে না এটাকে কাটিয়ে দিই, যে এই জায়গায়। অনেকক্ষণ ধরে আমি ডিস্ট্রাকশন করেছি, এইবার একটু ডিস্ট্রাকশন আমিও করে দিই। ওকে, এইটা একটা সত্যি অরিজিনাল ব্ল্যাক হোল, কিন্তু ব্ল্যাক হোলটা একটু বেশি ছোট না, মানে কোথায় কোনটা, কোথায় এইটা আর কোথায় এইটা। এটা তো ঠিক মতো মনে হয় মাটিও ফাটাতে পারবে না। এখানেও ক্রস সাইড বানিয়েছে। ও ওকে, বেশি ভালো ডিস্ট্রাকশন করেনি, এইটুকু একটা ডিস্ট্রাকশন করে ভালো কিছু হতে পারে। এর থেকে ভালো তো আমার করেছিল কি জানি বলে, এই যে এইটা শক ওয়েভ টিএনটি, এইটাকে দিব তো আমি অবভিয়াসলি 10-এ 10। আর এইটাকে আমি আর কি বলবো, এটা তো আমি দিতে পারলাম না 10-এ 10। এখন আমরা এই দুটোকে একসাথে ফাটাবো। প্রথমে আমার ফেভারিট টিএনটি ভার্সেস এই টিএনটি। প্রথমে এটা গর্ত করলো, আর সেই গর্তের ভিতরে এই টিএনটিটা ফাটতে ফাটতে 10 বছর লাগবে, আর এই ফেটে গেল, শেষ দুনিয়া শেষ। ওইগুলো তো গেছে 2 হেলথের। ওকে ওকে, মাটির নিচে কোনো গর্ত তো হয়নি মনে হয়। ওকে, আমার সব ওয়েব টিএনটির সব ওয়েবটাই সরিয়ে দিল, আর কি বলবো এইসব জিনিসগুলোকে। আজকের আমাদের উইনার হলো কলোসাল টিএনটি, আর এই টিএনটির কথা তো আমি বলবোই না। চলো এটাকে গাছেই ফেলে দেব, গাছের জিনিস গাছেই থাকা ভালো। গাছের জিনিস গাছে চলে যায়, আর হাটের জিনিস হাটে চলে যায়। এবার আমি এদেরকে খাটের জিনিস খাটে চলে যায় করে দেবো। যাও এখন তোমরা খাটের জিনিস খাটে চলে যাও। আর এই গেল খাটের জিনিস খাটে চলে গেল। এইটা আপনার জন্য একটা পার্মানেন্ট ডাস্টবিন হতে পারে।
চলুন আমরা একবার টেস্ট করি যে এটা সার্ভাইভালে কতটা ডেঞ্জারাস। তো তার আগে আমি এইখানে আমার সেট রিসপন্ড পয়েন্ট করে দিই। এখানে আমি আমার রিসপন্ড পয়েন্টটা তো সেট করে দিয়েছি। এখন আমি যাব সার্ভাইভাল মোডে। এই যে আমি চলে গেলাম সার্ভাইভাল মোডে। এইটাকে আমি এখানে রাখলাম আর এই টপ করে চালিয়ে দিলাম। বেশি কিছু তো হবে না মনে হয়, শুধু থাকবে। ও মাই গড, ওকে ওকে ওকে, এইটা আমাকে ফাটিয়ে 12টা বাজিয়ে দিয়েছে, পুরো 12টা বাজিয়ে দিয়েছে। ওকে এখন দেখতে পাচ্ছ এইটার অরিজিনাল ড্যামেজটা। এই যে এতক্ষণ ধরে কেউ হাঁকছিল, ড্যামেজই করতে পারছে না, কি বলবো। তো আপনাদের গাইজ আমি আবার চলে এসেছি। ওয়েট তবে আগে আমাকে ক্রিয়েটিভ যেতে হবে, আর দাঁড়ান 2 মিনিট। তো গাইজ আজকের জন্য এইটুকুই। তো সি ইউ নেক্সট টাইম, গুড বাই।